আজকে আমি যে ঘটনাটি বলবো তা আজ থেকে বেশ কয়েক বছর আগে। আমি তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। রেজাল্ট আসতে আরও 2 মাস বাকি। তাই প্রতিদিন বিকেলে পাড়ার কিছু বাচ্চাকে টিউশন করাই, আর বাকি সময়টা মার সাথে ঘরে কাজ করি। সে দিনটির কথা আমার আজও মনে আছে। সময়টা ছিল শীতকাল। আজ 3 দিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। সন্ধ্যার পর আমি আর দাদি ঘরে বসে মুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বাইরে তখনও প্রচণ্ড শীত, কুয়াশা দিয়ে ঘিরে রয়েছে পুরো গ্রাম। আচ্ছা দাদি, অনেক দিন তো হলো, আমাকে কিন্তু তুমি ভূতের গল্প শোনাও না। তুমি বলেছিলে তোর পরীক্ষা শেষ হলে তোকে অনেক ভূতের গল্প শোনাবো। পরীক্ষা তো প্রায় শেষ। আজ প্রচণ্ড শীত পড়েছে। এমন শীতের দিনে ভূতের গল্প শোনার মজাই আলাদা। আজ তোমাকে একটি ভূতের গল্প শোনাতেই হবে। ভূতের গল্প শুনবি নাতি? ঠিক আছে, আজ তোকে একটা সত্যিকারের ভূতের গল্প শোনাবো। এই ঘটনাটা আজ থেকে প্রায় অনেক বছর আগে। তোর বাবা তখন অনেক ছোট। তোর দাদার একটা বাজারে মুদির দোকান ছিল। সেটা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবেই চলত। আমাদের বাড়ি থেকে বাজার কিছুটা দূরে ছিল। এখনকার মতো গ্রাম এতটা উন্নত ছিল না। গ্রামে তখন বাড়িঘর অনেক কম ছিল। গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। রাতের বেলা আলো বলতে একমাত্র ছিল হারিকেন। হারিকেন দিয়েই সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। প্রতিদিন তোর দাদা সন্ধ্যার পরই বাড়ি চলে আসতো। এমনই এক বর্ষার সময়। সেদিন বিকাল থেকেই প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর তোর দাদার জন্য আমি ঘরের ভেতর অপেক্ষা করছিলাম, কিন্তু তোর দাদা তো আসছে না। আস্তে আস্তে রাত বাড়তে শুরু করলো। আমিও খানিকটা আতঙ্কিত হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আসতে দেরি হচ্ছে। আমি পরে আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু না, সে তো আসছে না। আমি এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। তাই হাতে একটা হারিকেন নিয়েই তোর দাদাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। তোর দাদার একজন বন্ধু ছিল। সে তোর দাদার পাশের দোকানে কাজ করত। আমি প্রথমে তার বাড়িতেই গেলাম। সেলিম ভাই, বাড়িতে আছেন? ও সেলিম ভাই, বাড়িতে আছেন? আরে ভাবি, আপনি এখানে এত রাইতে? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ ভাই, বিপদে পইরা আপনার কাছে আইছি। আপনার ভাই তো এখনো বাড়ি ফিরে নাই। কি বলছেন? জলিল ভাই তো আমার আগেই দোকান থেকে বের হইছে।
আরো 3 ঘন্টা আগে তার পৌঁছানোর কথা। দেখেন কোনো দরকারে অন্য কোথাও গিয়েছে কিনা। আমি এবার তার কথায় কিছুটা চিন্তায় পড়ে গেলাম। মানুষটা এত রাইতে কোথায় যাইতে পারে? আমি মনে সাহস নিয়ে তোর দাদাকে খুঁজতে রাস্তায় বের হলাম। চিন্তা করলাম, যেহেতু তোর দাদার দোকান বাজারে, তাই বাজারের দিকেই রওনা দিলাম। গ্রাম থেকে বাজারে যাইতে প্রায় 5 মাইলের মতো রাস্তা। রাত তখন প্রায় অনেক। অন্ধকার রাস্তা দিয়ে আমি একা একা যাচ্ছি। গ্রামের মাঝে 2 রাস্তার মোড়ে একটা বার্সার ছিল। দিনের বেলা এই বার্সারের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করত, কিন্তু রাত হইলে সন্ধ্যার পর কেউ আর এই রাস্তা দিয়ে যেত না। গ্রামের সবাই বলতো এই বার্সারে নাকি প্রেতাত্মা আছে। অনেকে নাকি সেই প্রেতাত্মা দেখতেও পাইছে। আমি যখন হাঁটতে হাঁটতে সেই বার্সারের রাস্তায় এসে পৌঁছালাম, মনে মনে খানিকটা ভয় লাগতেছিল, কিন্তু কি আর করার, বাজারে যাওয়ার জন্য এই একমাত্র রাস্তা। বার্সারের উপরে দেখতে পাইলাম মানুষের মতো একটা প্রাণী, কিন্তু ওইটা কোনো মানুষ না, দেখতে খুবই ভয়ানক। চোখগুলা প্রচন্ড লাল, হাত পায়ের নখগুলা অনেক বড় বড়। মনে হইতাছিল ওইটা আমার দিকে তাকায় আছে। আমি বুঝতে পারলাম কোনো খারাপ প্রেতাত্মা আমাকে ভয় দেখানোর জন্য চেষ্টা করতেছে। আমি মনে একটা সাহস ছিল, এরা আমার ক্ষতি করতে পারবো না, কারণ আমার কাছে একটা তাবিজ ছিল। আমি চোখ বন্ধ কইরা মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। তারপর চোখ খুলে তাকিয়ে দেখলাম বার্সারের পিছনে আর কোনো কিছুই নাই। সেই কালো ছায়াটাও অদৃশ্য হইয়া গেছে। আমি আবার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। বাঁশ বাগানের পরে একটা তাল গাছের রাস্তা ছিল। সবাই সেই রাস্তারে জোড়া তাল গাছের রাস্তা বলতো। লোকের মুখে এই তাল গাছের অনেক গল্প শুনছি। আমি যখন সেই জোড়া তাল গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম একটা সাদা শাড়ি পরা কে যেন তাল গাছের নিচে বইসা আছে। দেখে মনে হইতেছিল একটা মেয়ে। এই মেয়ে, এই মেয়ে, এত রাইতে তুমি এখানে কি করতেছ? তুমি কে? সেই সাদা শাড়ি পরা মেয়েটি মুখ তুলে তাকাইল আমার দিকে। ওরে দেখার পর আমি এবার সত্যি খুব ভয় পাইয়া গেলাম। এটা তো কোনো মানুষ না, এইটা অন্য কিছু, যার চোখ দুটি থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে। চলে যা, চলে যা এখান থেকে। আমাকে বিরক্ত করছিস কেন? আমাকে যে বিরক্ত করে তারে আমি মেরে ফেলি। এবার আমি সত্যি সত্যি খুব ভয় পাইয়া গেলাম। ভয়ে ভয়ে আমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসতেছিল। আমি ভয়ে নড়তে পারতেছিলাম না।
দিয়ে আবার বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? দাঁড়া, তোকে আজ আর ছাড়বো না, তোর রক্ত চুষে খাবো। কতদিন মানুষের রক্ত খাই না। তারপর আমি ভয়ে সেইখান থেকে দৌড়াইতে শুরু করি। তারপর দৌড়াইতে দৌড়াইতে রাস্তার সামনে গিয়া দাঁড়াই। দেখি তোর দাদা সামনে দাঁড়াইয়া আছে। আমি তোর দাদাকে দেখে খুব সাহস পাইলাম। যাক বাবা, এই যাত্রায় আমি মনে হয় বাইসা গেলাম। আসিফের মা, এত রাইতে তুমি এখানে কি করতেছো? তুমি বাড়িতে আসতে দেরি করতেছ, তাই তোমারে খুঁজতে রাস্তায় বাইর হইছি। আসলে বাজার থেকে আসার সময় রাস্তায় বড় হুজুরের সাথে দেখা হইল। উনি জোর করে আমাকে ওনার বাড়ি নিয়ে গেলেন। ওনার সাথে গল্প করতে করতে একটু দেরি হইয়া গেল। আচ্ছা আসিফের মা, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কিছু দেখে ভয় পাইছো? তুমি বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তোমারে সব খুইলা বলবো। তারপর তো দাদা আর আমি বাড়ি চলে আসি। রাস্তায় আর কোনো অসুবিধা হয় নাই। এটা সত্যি খুব ভয়ানক ঘটনা ছিল দাদি। তুমি খুব সাহসী ছিলে, তাই তোমার কোনো ক্ষতি হয়নি। ঠিকই কইছো নাতি, এমন পরিস্থিতিতে নিজেকে সাহসী রাখতে হয়।